আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, হোপফুলি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমি এই নেটবারটি মেনু এবং সাব মেনু এখানে ডিসপ্লে করেছিলাম ডাইনামিকভাবে। ডাটাবেস থেকে নিয়ে আসছিলাম, মানে ব্যাকএন্ড থেকে। আজকে যেটা করব বলছিলাম যে এই স্লাইডারটা এখানে ডিসপ্লে করব ডাইনামিক। এখন এটা কিন্তু স্ট্যাটিক ডাটা আমাদের আসতেছে। আর এখানে যেহেতু হোম দুইটা আছে, মানে হোম এবং হোম টেস্ট, তাহলে আমি হোম টেস্ট আচ্ছা, তাহলে যেহেতু আমরা গ্লোবালি ডিসপ্লেটা করাচ্ছি, সেক্ষেত্রে আমরা অ্যাপ সার্ভিস প্রোভাইডার আবার যাব। তার মানে কোথায় আছে এটা? এটা আছে অ্যাপ প্রোভাইডার, অ্যাপ সার্ভিস প্রোভাইডারে। হুম, এই যে অ্যাপ প্রোভাইডার, অ্যাপ সার্ভিস প্রোভাইডারের ভিতরে। তো আমি এখন আবার এটাকে আবার ডুপ্লিকেট করে আরেকটা কপি করলাম, এখান থেকে কপি করে এটা আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখান দিয়ে দিলাম স্লাইডার স্টার্ট ফ্রম হেয়ার। স্লাইডার বা ক্যারোজল স্টার্ট ফ্রম হেয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা নিব, যেহেতু আমাদের এখানে আছে এই স্লাইডার, এখানে যেহেতু আমাদের এখানে স্লাইডার আছে, আর আরেকটা কাজ করতে পারি, এখানে ভিউ দিতে পারি। আমি এখানে দিয়ে দিলাম এভাবে ভেরিয়েবল ভিউ দিয়ে এখানে দিয়ে দিলাম উইথ দিয়ে, তারপরে এখানে আমি ইয়া দিয়ে দিব, এর ভিতরে আমি কম্পিউটার ভিতরে স্লাইডার দিয়ে দিব। স্লাইডার যেটা আমি এখানে ইয়া করব, পাস করব এটার জন্য। আর এখানে স্লাইডারের মডেলটা দিয়ে দিব, মডেল থেকে দিয়ে আমি এখানে অল দিয়ে দিব। আচ্ছা, স্কোপ রেজুলেশন হবে, এখানে স্কোপ রেজুলেশন দিয়ে আমি এখান দিয়ে দিলাম অল। তাহলে আমার কি করতে হবে, এখানে আবার এই স্লাইডারটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট, আচ্ছা ইম্পোর্ট যে করতেছি, ইম্পোর্ট কিন্তু কোথায় যাচ্ছে? এই যে অ্যাপ মডেল স্লাইডার। হ্যাঁ, মানে ওই যে অ্যাপের ভিতরে মডেল, এর ভিতরে স্লাইডারটা এখানে ইউজ করতেছি, এটাকে ইম্পোর্ট। তো ইম্পোর্ট করে দিলাম। আর এখানে এটা আছে কোথায়? আমাদের ইন্ডেক্স ফাইলটা আছে, লেআউটের ভিতরে আছে ইন্ডেক্স। তো আমি লেআউটের ভিতরে ইন্ডেক্স দিয়ে দিলাম। তাহলে কি হলো আমাদের? এখানে দিলাম ভিউ কম্পোজার ফ্রন্ট এন্ড লেআউট ইন্ডেক্স। এই ভেরিয়েবল ভিউতে উইথ করলাম স্লাইডারের অল, স্লাইডার সবগুলো নিয়ে আসবো। তাহলে এখান থেকে স্লাইডারটা কপি করলাম, এখান থেকে স্লাইডারটা কপি করে আমি নিয়ে যাবো এখন ইয়াতে, ইন্ডেক্সে। আচ্ছা, এটা আমি একটু মিনিমাইজ করি। তাহলে আমাদের স্লাইডারটা এখানে, ক্যারোজলটা কোথায় থেকে কোথায় আসছে? ক্যারোজলটা শুরু হয়েছে এখানে, শুরু হয়েছে, শেষ হয়েছে এখানে। আর দুইটা এখানে আছে, একটা আছে প্রিভিয়াস আইকন, একটা নেক্সট আইকন। তার মানে ক্যারোজল ইন্ট, এই যে এখানে ক্যারোজল ইন্ট। আচ্ছা, এগুলোতে শুরু হয়েছে। তাইলে এখানে আমার এখানে ফরিস করতে হয়। তাহলে ফরিসটা আমি করব কোথায়?
ক্যারোজল আইটেমের ক্যারোজল আইটেম অ্যাক্টিভ ক্যারোজল ইনার ক্যারোজল ইনারটা যদি আমি সিলেক্ট করি, ইনারটা শেষ হচ্ছে এখানে, তাহলে ক্যারোজল ইনারটা আর এখানে যদি আমি সিলেক্ট করি তাহলে এটা আসতেছে। তাহলে আমার এটা এবং ক্যারোজল আইটেম এটা এই দুইটা রিমুভ করে দেব। এই দুইটা রিমুভ করে দিয়ে, আচ্ছা এই একটা থাক, সেভ করলাম। সেভ করে আমি এখন এখানে ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিলাম, একটা আছে। এখন যদি আমি ক্লিক করি কোনো ইয়া হচ্ছে না, স্লাইড হচ্ছে না। তাহলে একটা আছে। তাহলে এখন আমি এই একটাকে, যে একটা আছে এই একটাকে আমি এখন ফরিস করব। তাহলে একটাকে ফরিস করতে হলে আমি আমার ক্যারোজল ইনার, এই ক্যারোজল ইনারের ভিতরে আমি একটা ফরিস করব, এবারে ফরিস। তাহলে ফরিজের এখান থেকে ইন্ট ফরিসটা আমি এখানে দিয়ে দিলাম, এখানে এটা ইয়ে করে দিলাম। আর ওইখানে যে আমি স্লাইডার নিয়েছিলাম এটা, এই স্লাইডারটা এখান থেকে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম ভেরিয়েবল স্লাইডার্স। ভেরিয়েবল স্লাইডার্স দিয়ে এখানে আছে এস, এস এর পরে আমি দিব ভেরিয়েবল ইন্ডেক্স। ভেরিয়েবল ইন্ডেক্সের মধ্যে এখানে দিব আবার ভেরিয়েবল স্লাইডার। ভেরিয়েবল স্লাইডার দিলাম, কেন দিলাম? এই যে এখানে একটা অ্যাক্টিভ পাথ আছে, যার কারণে এটা দিলাম। তো ক্যারোজল আইটেমের ভিতরে যে অ্যাক্টিভটা আছে, এই অ্যাক্টিভটাকে আমি এখানে ডাবল কার্লি দিলাম। ডাবল কার্লি দিয়ে এখানে আমি ভেরিয়েবল ইন্ডেক্স দিয়ে দিলাম, ওই যে ইন্ডেক্সটা, এই ইন্ডেক্সটা এখানে দিলাম। ভেরিয়েবল এখানে ইন্ডেক্সটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম যদি মানে টাইপ যদি ভ্যালু সমান হয়, মানে 0, অথবা আমি দিয়ে দিলাম কি, এখানে দিব অ্যাক্টিভ, যেহেতু এখানে অ্যাক্টিভ ক্লাসটা ছিল, অ্যাক্টিভ দিলাম। অ্যাক্টিভ দেওয়ার পরে আমি এখানে একটা কলম দিব, দেন আমি আবার দুইটা আমি সিঙ্গেল কোট দিয়ে দিব। আচ্ছা এখন আমি একটু এখান দিয়ে দিলাম ভেরিয়েবল স্লাইডারের টাইটেল, এই টাইটেলটা। এখানে টাইটেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন যদি রিফ্রেশ দেই, ট্রেডিং পোস্ট রিড, হ্যাঁ এটা আমাদের ইয়ার আসতেছে, মানে ডাইনামিক পেজটা আসতেছে। কিভাবে আসতেছে? এখানে গেলাম, সিলেক্ট ফ্রম ইউর ফেভারিট ক্যাটাগরিজ, এই ইমেজটা আসতেছে। ট্রেডিং পোস্ট রিড দেম ফার্স্ট, ট্রেডিং পোস্ট রিড দেম ফার্স্ট। তাহলে আমার ইমেজ এবং হলো টাইটেল দুইটা আমার ইয়ে আসতেছে, ডাইনামিক আসতেছে। আচ্ছা এখন আমার বাকি আছে তাহলে কি দিব, ডেটটা। হ্যাঁ এখানে ডেট একটা ফরম্যাট দিয়ে দিচ্ছি, ডেটটা আমি এখানে পরে এখানে কার্লি দিলাম, কার্লির ভিতরে আমি আবার দিলাম স্লাইডার ভেরিয়েবল
স্লাইডারের ডেট, এখানে দিয়ে দিলাম স্লাইডারের ডেট দিয়ে আমি এখন আবার রিফ্রেশ করে দিলাম। স্লাইডারের ডেটটা এসে পড়ছে। তারপরে আমার এখানে আর ডিজাইন, ডেভেলপ, কমেন্ট, রিড মোর, এগুলোর জন্য মেবি আমি আলাদা কোনো টেবিল নাই। সাবটাইটেল, টাইটেল, স্লাইডার ইমেজ, স্লাইডার ডেট, এখন বাকি আছে সাবটাইটেল। তাহলে আমাদের সাবটাইটেলটা কোনটা? সাবটাইটেল তো টাইটেল, ডেট, রিড মোর। সাবটাইটেলটা কেন নিয়েছিলাম? আচ্ছা আমি ওই পেজটাতে যাই, কেন সাবটাইটেলটা নিয়েছিলাম এটা দেখলে বুঝতে পারবো। পার্সোনাল টেমপ্লেট, এডিট, যদি ক্লিক করি, এখানে টাইটেল, ডেট, আচ্ছা সাবটাইটেল মেবি এই যে ডিজাইন, ওয়েব ডিজাইন মেবি এটা নিয়েছিলাম, সাবটাইটেল। ডেপ ডিসকাশন ডট, কিন্তু এত বড় সাবটাইটেলের তো এখানে আর কোনো কিছু নাই। HTML পেজটা এখানে ক্লিক করতেছি আর কোনো কিছু আসতেছে না। সাবটাইটেলটা আমি বেটে নিয়েছিলাম, আমি এখানে সাবটাইটেলটা ঢোকাই দিই, তারপর আমি আপডেট করে দিচ্ছি। সাবটাইটেল, স্লাইডারের সাবটাইটেল, কিন্তু আমাদের সাবটাইটেলটা ছোট করতে হবে। তার মানে আমার সাবটাইটেল বড় হয়ে গেছে, এটাকে ছোট করে দিতে হবে। ছোট করতে হলে আমি এখানে এডিটে যাব, সাবটাইটেল, কন্ট্রোল এফ দিলাম, ওয়েব ডিজাইন দিয়ে দিলাম, আর এটা দিয়ে দিলাম ওয়েব ডেভেলপমেন্ট, লারাভেল ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট দিয়ে দিতে পারি। ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, তাহলে তিনটা দিয়ে দিলাম এখানে। এখন যদি আমি রিফ্রেশ দিই এখানে গিয়ে, তাহলে আমার এটা আশা করছে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, টাইটেল, ইমেজ, ডেট, এগুলো আশা করছে। আর রিড মোর, যেহেতু এখানে আমাদের এই HTML টেমপ্লেট আমাদের রিড মোরে ক্লিক করলে কোথাও নিচ্ছে না, তো এটা দরকার নাই মনে করি। তারপরে যদি কোথাও নিতে হয় আমি প্রজেক্টের শেষে আবার এখানে একটা লিঙ্ক আপের ব্যবস্থা করব ফ্রন্ট-এন্ড ব্যাকএন্ড থেকে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।